বলো তো বন্ধুরা, এইগুলো কি শাক? এইগুলো হলো মটর শাক। মনে হচ্ছে না কত মটর শাক? তো মটর শাকের কী করে বাছে জানো? এই যে মটর শাকের নরম নরম ডগা, এইগুলোই খায়, আর পুরো শাকের যে গাছটা পুরো ফেলে দেয়। তো আমি এই শাকগুলোকে এখন বাছছি, কারণ আজকে আমি মটর শাকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। একদম সিম্পল। আর মটর শাক খেতে আমাকেও খুব ভালো লাগে। তোমরা কে কে খেয়েছো অবশ্যই বলো। তো মটর শাকটা শীতকালেই ভালো পাওয়া যায়। তো আমি শাকটাকে ভালো করে ধুয়ে কেটে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে দেখো কয়টুকুনি হয়ে গেছে। তো আমি এর মধ্যে আলু আর বেগুন দেবো, একটু বেশি হবে তাহলে শাকটা। এমনিও শুধু করা যায়। তো তার মধ্যে আমি এই যে তেলের মধ্যে আমি কি ফোড়ন দিলাম বলো তো? রাঁধুনি দিলাম, আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি। তো রাঁধুনি ফোড়ন দিয়ে শুকনো লঙ্কাটা ছিঁড়ে এর মধ্যে আমি আলু বেগুনটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেবো। তো আলু বেগুনেও আমি কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে আমি যেই কষানো হয়ে যাবে, আলু বেগুনটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে শাকটা দিয়ে দেবো। তারপরে স্বাদ মতো লবণ দেবো আর একটু হলুদ দেবো, দিয়ে নাড়াচাড়া করব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি শাকটা করব। তো এর মধ্যে তোমরা চাইলে বড়িও দিতে পারো। তো বড়ি দিলেও খুব ভালো হয়। তো আমি আজকে বড়ি দেইনি, আমি অন্য দিন আবার বড়ি দিয়ে করব। তো আজকে প্লেনভাবেই আমি এই রান্নাটা, আজকে শাকটা, মটর শাকটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। ভালো লাগলে পাশে থেকো, আবার একটা নতুন ভালো রেসিপি নিয়ে চলে আসবো। ঠিক আছে বন্ধুরা, তারপরে আমি দুখানা কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দেবো। তো আমার শাক হয়ে গেছে। তো এইবার আমি নামিয়ে নেব। তো দেখো শাকটা কত সুন্দর হয়েছে। আর এই শাকটা যদি আমি এমনি করতাম অল্প একটু হয়ে যেত, এই জন্য আমি আলু বেগুন দিলাম। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত আমার ভিডিওটা। দেখো নামিয়ে নিয়েছি, শাকটা কত সুন্দর হয়েছে।